এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সবার জন্য নয়। আপনার ছেলে মেয়ে বা ভাইপো ভাইজি যদি মাধ্যমিক দিচ্ছে বা আগামীতে দেবে, সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করুন। এখানে আলোচনা করব নাম্বার 1, মাধ্যমিকের পর থিম কি হবে, এবং নাম্বার 2, কোন সাবজেক্টের উপর ফোকাস করলে পরবর্তীতে ভালো কেরিয়ার অপরচুনিটি আসবে। এই ভিডিওটি হয়তোবা 10-20 জন বা 50-100 জন মানুষের কাছেই পৌঁছাবে। তার কারণ হচ্ছে এই ধরনের ভিডিও ইউটিউবে দ্বিতীয় নেই। তাই কাছের মানুষটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে তার কাজে আসতে পারে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মাধ্যমিক এমন একটা জায়গা, যে জায়গার পর থেকে আপনার কেরিয়ার এই বিষয়টিকে লক্ষ্য রেখে পড়াশোনার সাবজেক্ট সেটি চয়ন করতে হবে। এবং দ্বিতীয়ত, ছেলেমেয়ের কোন জায়গাতে বা কোন বিশেষ সাবজেক্টের উপর নলেজ রয়েছে, বা কোন বিষয়টি অতি সহজেই আপনার ছেলে অথবা মেয়ে রপ্ত করতে পারে, এই বিষয়টিকেও মাথায় রাখতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু তার জন্মকুণ্ডলী বা হরোস্কোপ সবচেয়ে ভালো জায়গা। হরোস্কোপ থেকে কিন্তু গ্রহগত অবস্থান এবং দশা অন্তর্দশা বলবে আপনার ছেলের জন্য কোন থিম উপযুক্ত, অদূর ভবিষ্যতে কী ধরনের বা কোন সাবজেক্টে ফোকাস করলে ভালো কেরিয়ার তৈরি হতে পারে। যেমন আজকের যে উদাহরণ কুণ্ডলীটি নিয়েছি, এই জাতকের বার্থ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। জাতকের লগ্ন সেটা হচ্ছে ধনু রাশির উপর লগ্ন পড়ছে, এবং লগ্নেই রাহু অবস্থান করে রয়েছে। পঞ্চম ভাব থেকে আমরা হায়ার স্টাডি এই বিষয়টির বিচার করব। তাহলে পঞ্চম ভাবে রবি এবং বুধাদিত্য যোগ তৈরি করে রেখেছে। সুতরাং এখানে বলা যেতে পারে যে জাতকের মধ্যে বুদ্ধিমত্তা এই বিষয়টি তো ডেফিনেটলি রয়েছে। তবে যেহেতু লগ্নে এখানে রাহু অবস্থান করে রয়েছে, একই বিষয়ের উপর কনসেন্ট্রেশন লেভেল এটা কিন্তু অপেক্ষাকৃত কম থাকছে। গুরুত্বপূর্ণ বিষয় থিম চয়ন করার জন্য আপনাকে দেখতে হবে পঞ্চম ভাবের অবস্থান এবং আপনার লগ্ন, এই দুটি বিষয়কে পরিষ্কার দেখলে তারপর স্থির সিদ্ধান্তে আসতে হবে সায়েন্স, আর্টস না কমার্স, কোন সাবজেক্ট আপনার ছেলের জন্য উপযুক্ত হতে পারে। তাহলে ধনু লগ্ন বৃহস্পতি প্রভাবিত এবং একটি দ্বিস্বভাবযুক্ত অগ্নিতত্ত্বের রাশি। সুতরাং দ্বিস্বভাব এটা কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনা নয়। যার মধ্যে নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তার কিউরিসিটি থাকবে, জানার অদম্য ইচ্ছা থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক। তাহলে এখানে লগ্নটা কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে রাহু অবস্থান করার জন্য, কিন্তু এখানে লগ্নপতি সে স্ট্রং অবস্থাতে রয়েছে। লগ্নপতি বৃহস্পতি সে কিন্তু তার নিজের রাশি মীন রাশির ঘরে অবস্থান করে আছে। তাহলে লগ্নে এখানে নিচস্থ রাহু থাকার জন্য যতটা ডিস্টার্ব আসবে, ততটা ডিস্টার্ব ক্রিয়েট করতে দেবে না রাশির অধিপতি বা লগ্নের অধিপতি বৃহস্পতি তার মূল বা নিজের রাশিতে অবস্থান করার জন্য। তাহলে এখানে লগ্নকে আমরা খুব দুর্বল এটা বলতে পারছি না। এবারে পঞ্চম ভাব থেকেই কিন্তু আপনাকে থিম চয়ন এটা করতে হবে, এবং মাথায় রাখতে হবে এমন থিম চয়ন করতে হবে যা অদূর ভবিষ্যতে কেরিয়ারে কাজে লাগে। প্রচুর এইরূপ ছেলে মেয়ে রয়েছে যারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে বা যে থিমের উপর বেস করে নিজেদের স্টাডিকে এগিয়ে নিয়ে গেছে, সেখান থেকে কর্মের সুযোগ খুব একটা নেই, অথবা কর্মক্ষেত্রে তার সঠিক প্রয়োগ সেটা করতে পারেনি। তাহলে বাচ্চাদেরকে কোন থিম নির্বাচন করবে সেটা দেখার আগে দেখতে হবে এই জাতকের জন্য কর্মপ্রাপ্তির জায়গা কোন কোন ক্ষেত্রে রয়েছে। চাকরি করবে নাকি ব্যবসা করবে, যদি চাকরি করে তাহলে কোন সেক্টর উপযুক্ত, যদি ব্যবসা করে তাহলে কী ধরনের ব্যবসা এই জাতককে হেল্প করতে পারে। এই বিষয়টি বোঝার পর যদি আমরা থিম নির্বাচন করি, তাহলেই কিন্তু জাতককে বা ছেলে মেয়েকে ভালো কেরিয়ার দেওয়ার সুযোগ আমাদের কাছে থাকবে। তাহলে এখানে পঞ্চমভাবে বুধ সে কিন্তু অত্যন্ত শক্তিশালী। এবারে হায়ার স্টাডির বিচার যেহেতু পঞ্চম ভাব এবং নবম ভাব থেকে হয়, আপনারা দেখতে পাচ্ছেন ধনু লগ্ন সাপেক্ষে নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি, সে পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে। তাহলে পঞ্চম ভাবে নবম ভাবের অধিপতি কোন প্রতি গ্রহ কোণে অবস্থান করছে, সুতরাং এটিকে একটি রাজযোগ বলা যেতে পারে।
আবার বুধের সংস্পর্শে রয়েছে, সুতরাং পঞ্চমভাবে বুধাদিত্য রাজযোগ এটি তৈরি হয়ে রয়েছে, এটি কিন্তু আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি। তবে গ্রহের বলাবল এটিকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। গ্রহের বল নির্ধারণ করার জন্য ডেফিনেটলি গ্রহের ডিগ্রি এটা দেখার প্রয়োজনীয়তা থাকছে। এখানে যদি আমরা গ্রহের ডিগ্রিকে দেখি তাহলে লগ্ন রয়েছে 13 ডিগ্রিতে এবং পঞ্চমভাবে যে দুটি গ্রহ অবস্থান করে রয়েছে রবি এবং বুধ, এই দুটি গ্রহকে কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। বুধ এখানে 8 ডিগ্রিতে রয়েছে, সুতরাং বুধ অনেক বেশি শক্তিশালী এটা বলা যেতে পারে। এবং রবিকে যদি দেখা যায় তাহলে রবি রয়েছে 29 ডিগ্রি 44 মিনিটে, তাহলে বুধ এবং রবির মধ্যে ডিগ্রিগত দিক দিয়ে অনেকটা ফারাক এটা দেখতে পাওয়া যায়। বুধ এখানে 29 ডিগ্রিতে আছে, সুতরাং ডিগ্রিগত দিক দিয়ে রবি কিছুটা দুর্বল এটা বলা যেতে পারে বুধ অপেক্ষা। তাহলে থিম নির্বাচনের ক্ষেত্রে আমরা বুধকে বেশি প্রায়োরিটি দেব। এবারে আরও একটা বিষয়, রবি কি এখানে খুবই দুর্বল? না, রবি এখানে খুব দুর্বল নয়। তার কারণ হচ্ছে রবি কৃত্তিকা নক্ষত্রে আছে, অর্থাৎ নিজের নক্ষত্রে রয়েছে। তাহলে কোন প্রতিগ্রহ রবি সে নিজের নক্ষত্রে রয়েছে, সুতরাং এখানে রবি সেও স্ট্রং। তাহলে আমরা বলতে পারি পঞ্চম ভাবে যে বুধাদিত্য যোগ তৈরি হয়ে রয়েছে, এই যোগ অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সে কিন্তু কর্কট রাশিতে নিজ ক্ষেত্রে অবস্থান করে আছে। নিজ ক্ষেত্রে অবস্থান করার জন্য পঞ্চম ভাবটি কিছুটা হলেও দুর্বল হয়েছে। তবে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সে বুধের নক্ষত্রে রয়েছে। তাহলে কিন্তু আমরা থিম নির্বাচনের জন্য বুধকেই সর্বাপেক্ষা গুরুত্ব দেব। আবার আমরা লগ্ন কুণ্ডলিতে আসব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি থিম সাবজেক্টের জন্যে সায়েন্স অথবা কমার্স এই দুটি বিষয়ই এই জাতকের জন্য উপযুক্ত হতে পারে, কারণ বুধাদিত্য রাজযোগ এখানে তৈরি হয়ে রয়েছে। কিন্তু সায়েন্স এই জাতকের জন্য কিছুটা হলেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তার কারণ হচ্ছে এখানে লগ্নের উপর নিচস্থ রাহু অবস্থান করে রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং দ্বিতীয় দিক হচ্ছে পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। সুতরাং এখানে শুধুমাত্র বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে বলেই সায়েন্স নিয়ে পড়াশোনার দিকে জাতককে এগিয়ে দিলে জাতক হয়তো এডুকেশনের ক্ষেত্রে বাধা এই বিষয়টি পেতে পারে। তাহলে সায়েন্সকে বাদ দিয়ে আমরা যদি কমার্সের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রেট অনেক বেশি তৈরি হতে পারে। কমার্সের দিকে গেলে আমাদের ভালো কেরিয়ার এটা কিন্তু হতে পারে। যখনই আমরা শিক্ষার সাথে কেরিয়ারকে যুক্ত করার চেষ্টা করব তখন দশম ভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাহলে এই যে জন্মকুণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্মকুণ্ডলীতে দশমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। কর্মের কারক গ্রহ সে কিন্তু শনিদেব। কালপুরুষের কুণ্ডলিতে দশম ভাবের অধিপতি গ্রহ শনি, তাই কর্ম এটা শনি নিয়ন্ত্রণ করে। এই জাতকের ক্ষেত্রে শনি নিয়ন্ত্রণ করবে এইরূপ কোনো প্রফেশন জাতকের জন্য উপযুক্ত হতে পারে। তাহলে এখন আমরা কি পেলাম? এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জাতকের থিম সেটা সায়েন্স অপেক্ষা কমার্স যদি হয় সেটা পরবর্তীর জন্য বেটার হবে। এবং এই জাতক যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে, যেটা বুধ রবি যদি ভালো থাকে সেক্ষেত্রে তৈরি হতে পারে, তাহলে কিন্তু জাতকের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। এবং অদূর ভবিষ্যতে জাতকের যে প্রফেশন তৈরি হবে সেই প্রফেশন তৈরি হবে বুধ শনি এবং বৃহস্পতির সম্মিলিত গ্রহ অবস্থান জাতককে ভালো কেরিয়ার দেবে। তাহলে বুধ শনি এবং বৃহস্পতি মিলিতভাবে যে সেক্টরগুলিতে ভালো প্রফেশন দিয়ে থাকে সেই সেক্টরগুলিতেই এই জাতকের চাকরি পাওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। যেমন এই জাতক অ্যাকাউন্টস নিয়ে যদি পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স অথবা ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। এখানে এই যে শনি সে কিন্তু লগ্নপতি দ্বারা দৃষ্ট, সুতরাং শনি এখানে অনেক বেশি স্ট্রং সেটা কিন্তু বলা যেতে পারে। এবং শনি সে কিন্তু তার মিত্র গৃহে অবস্থান করে রয়েছে। এটি হচ্ছে কন্যা রাশির ঘর এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সুতরাং এখানে শনি বুধ এবং বৃহস্পতি এই তিনটি গ্রহই এই জাতকের প্রফেশন এই বিষয়টিকে কন্ট্রোল করবে এটা বলা যেতে পারে। তাহলে এখানে আমরা অবশ্যই বলতে পারি ট্যাক্সেশনে চাকরি পাওয়ার জায়গা এই জাতকের অদূর ভবিষ্যতে তৈরি হতে পারে।
অডিটমূলক কাজের সাথে যুক্ত বা ম্যানেজমেন্টের সাথে যুক্ত হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু এই জাতকের তৈরি হয়ে রয়েছে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে এই জাতক যদি কমার্স নিয়ে পড়াশোনা করে, অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করে, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ব্যাংকিং সেক্টর অথবা ফাইন্যান্স বিভাগে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে চাকরি পাওয়ার প্রবাবিলিটি সেটা এই জাতকের তৈরি হতে পারে। এখন বর্তমানে এই জাতকের মঙ্গলের দশা চলছে। আমরা দশা পিরিয়ডটিকে যদি একটু দেখি তাহলে এই বিষয়টি আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। বর্তমানে এই জাতকের মঙ্গলের মহাদশায় বুধের অন্তর্দশা চলছে এবং এটি মঙ্গলের মহাদশা 2028 সাল পর্যন্ত চলবে। তারপর কিন্তু রাহুর মহাদশা আসবে। রাহু এই জাতকের নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। সুতরাং কর্মপ্রাপ্তির জন্য পরিশ্রম অনেক বেশি মাত্রায় করতে হবে এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে এবং এটার জন্য উপযুক্ত থিম নিয়ে পড়াশোনা করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে। তার কারণ হচ্ছে লগ্নে নিচস্থ রাহু সবসময় মানুষকে দ্বিস্বভাব এই বিষয়টি দেয়। তাছাড়া ধনু রাশি সেটাও দ্বিস্বভাবযুক্ত রাশি। সুতরাং এই জাতকের মধ্যে কনসেন্ট্রেশন লেভেল কিছুটা মাত্রায় কম আছে। এইরূপ পরিস্থিতিতে জাতকের একমাত্র প্রতিকার সেটি কিন্তু মঙ্গলের করতে হবে এবং বৃহস্পতির প্রতিকার অবশ্যই এই জাতককে করতে হবে। কারণ ধনু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে এই জাতকের জন্য একক রাজ্যকারী গ্রহ এবং মঙ্গল হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যার দশা অন্তর্দশা বর্তমান পরিস্থিতিতে চলছে। তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে এই জাতকের ভবিষ্যতে কেরিয়ার ভালো তৈরি হতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই ধরনের 15 থেকে 20টা ভিডিও এই চ্যানেলে আপনারা পরপর দেখতে পাবেন এবং প্রত্যেকটি ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ছেলে বা মেয়ের জন্য কোন থিম বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে অদূর ভবিষ্যতে ভালো কেরিয়ার তৈরি হতে পারে। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।